আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। রমজান মাস, সবার ঘরেই কিন্তু কম বেশি বিভিন্ন রকমের চপ ভাজা পোড়া আইটেম করা হয়। তো সেরকমই আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি একটা আলুর চপ। এই আলুর চপটা অনেকটা সময় ক্রিস্পি থাকবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। আমি এখানে 2টা আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি বেশি করে ধনেপাতা কুচি। আর এখানে আছে 2টা পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজের বেরেস্তাটা করে দিলে এই আলুর চপটা ডাবল স্বাদ হয়। আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। মূলত ঘি এবং পেঁয়াজ বেরেস্তার কারণেই কিন্তু এই চপটা থেকে শাহি একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু ভালোভাবে একটু হাতের সাহায্যে চটকে নিয়ে আলুর সাথে সুন্দর করে মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এখন আমি আলুর চপের শেপটা দিয়ে দিব। তো এইভাবে গোল গোল করে আমি আলুর শেপটা চপের শেপটা আর কি দিয়ে নিচ্ছি। আলুর চপটা আসলে এরকমই হয় শেপটা। তো এইভাবে আমি সবগুলি আলুর চপ রেডি করে নিয়েছি। এখন আলুর চপের যে ব্যাটারটা সেটা আমি তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিলাম চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ি আছে 2 টেবিল চামচের থেকে একটু বেশি। চালের গুঁড়িটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ। আর এখন আমি দিয়ে দিলাম একটু চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু বেশ ভালো হয় টেস্টটা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট, আর অল্প একটু অরেঞ্জ ফুড কালার, এতে করে কালারটা সুন্দর আসবে আর কি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেটা বলছিলাম, চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন। চালের গুঁড়োর কারণেই কিন্তু আলুর চপটা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। তো একটা এগ বিটারের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এভাবে আমি 10 মিনিটের মতো করে ফেটিয়ে নিব। আর এটার ঘনত্বটা কীরকম হবে, এই যে বুঝবেন কিভাবে যে এটা একদম পারফেক্টলি রেডি। এভাবে যখন একটা আঙ্গুল ডোবাবেন, যখন কোট হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আপনার এই বেটারটা একদম রেডি। চুলায় তেল গরম করে নিয়েছি। এখন আমি ওই বেটারে আলুর চপগুলিকে ডুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আলুর চপটা আসলে অনেকেই বানাতে জানেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন কিংবা যাদের আলুর চপটা ক্রিস্পি হয় না, খেতে ভালো লাগে না, মূলত তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপিটা শেয়ার করা। তো একইভাবে একে একে আমি সবগুলি চপ দিয়ে দিচ্ছি। আর প্যানে কিন্তু গাদাগাদি করে একসাথে অনেকগুলি চপ দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, পরবর্তীতে চপগুলি ভেঙে যাবে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে সুন্দর করে উল্টে পাল্টে আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার বাসায় মূলত একটু বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয় চপগুলিকে, এতে করে খেতে আসলে ভালো লাগে। তো এই যে চপগুলা কিন্তু ভাজা শেষ, একদম রেডি। এখন তেল থেকে তুলে নিচ্ছি আর সার্ভ করে দিয়েছি গরম গরম শাহি আলুর চপ। রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।